বন্ধুরা, এই পার্টটি দেখার আগে অবশ্যই এর আগের পার্টটি পারলে দেখে আসুন, তাহলে আপনাদের এই ফটোগ্রাফি শিখতে খুবই সুবিধা হবে। বন্ধুরা, ফটোগ্রাফি করতে গেলে অবশ্যই তোমাদের জানা প্রয়োজন যে ফটোগ্রাফি কত প্রকারের হয়ে থাকে এবং ফটোগ্রাফির মধ্যে ভাগগুলো কী কী, কারণ সেই ভাগ অনুযায়ী তোমাদের ইন্টারেস্ট এবং কোনটাতে তোমাদের ইচ্ছের খুব রয়েছে সেটা তোমরা খুঁজে নিতে পারবে এবং তার মাধ্যমে তোমরা নিজেদের ফটোগ্রাফি দিন দিন বাড়িয়ে নিয়ে যেতে পারবে। সেই অনুযায়ী আমি তোমাদেরকে আজকে বোঝাবো যে টাইপস অফ ফটোগ্রাফির কী কী টাইপস রয়েছে। চলো তাহলে দেখে নিই যে ফটোগ্রাফি কত প্রকার রয়েছে। ফটোগ্রাফির প্রথমে আমি বলবো পিকটোরিয়াল ফটোগ্রাফি। পিকটোরিয়াল ফটোগ্রাফি হলো যেখানে আমাদের বিভিন্ন রকমভাবে এডিটিং অ্যালাউড থাকে, অর্থাৎ যেসব ফটোতে তোমরা প্রচুর পরিমাণে এডিটিং করতে পারবে এবং সেগুলো ইন্টারন্যাশনাল স্যালনে কম্পিটিশনের জন্য গ্রহণযোগ্য হবে। অর্থাৎ বিভিন্ন রকম ফটোগ্রাফিতে আমরা বেশি পরিমাণ এডিটিং করতে পারি না, সেটা আমি পরে পার্টগুলোতে বুঝিয়ে দিচ্ছি যে কোন কোন ফটোগ্রাফিতে বেশি অ্যালাউড থাকে না এডিটিং। নেক্সট হলো নেচার ফটোগ্রাফি। নেচার ফটোগ্রাফির ভিতরে অনেক রকম ফটোগ্রাফি হয়ে থাকে, সেগুলো আমি একে একে বলছি, তোমরা প্লিজ এগুলো ডায়েরিতে লিখে নাও। আমি যেভাবে বলছি সেগুলো তোমরা একটু যদি ডায়েরি মেনটেন করে লিখতে পারো তাহলে তোমার পক্ষে খুবই সহজ হবে। নেচার ফটোগ্রাফির ভাগগুলির মধ্যে হলো প্রথম হলো বার্ড ফটোগ্রাফি। বার্ড ফটোগ্রাফি হলো যারা পাখির ফটো তোলে, অর্থাৎ বার্ড ফটোগ্রাফাররা বার্ড ফটোগ্রাফি করে থাকে। আর তারপরেই আসবে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি যখন আমরা কোনো জঙ্গল অথবা বিভিন্ন বনে গিয়ে দেখি দীর্ঘদিন ধৈর্য ধরে বসে যারা অ্যানিম্যালের ফটো তুলে থাকে, তা সেগুলো হলো ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি। এই ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে, কিন্তু এটা খুবই কস্টলি, কারণ এর মধ্যে তোমাদের দামি দামি লেন্স কিনতে হয় এবং খুবই পরিমাণ ধৈর্য দরকার। নেক্সট হলো ম্যাক্রো ফটোগ্রাফি, অর্থাৎ আমরা যখন ক্ষুদ্রতর যেসব জীব রয়েছে সেগুলো যখন আমরা ফটোগ্রাফি করে থাকি তখন সেগুলো হলো ম্যাক্রো ফটোগ্রাফি। ম্যাক্রো ফটোগ্রাফির মধ্যেও জুয়েলারি ফটোগ্রাফি ইনক্লুডেড থাকে, কারণ আমরা সেটাকে খুবই নিখুঁতভাবে দেখানোর চেষ্টা করি, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর জিনিসগুলি দেখানোর চেষ্টা করে থাকি। নেক্সট হলো ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি। যখন আমরা কোনো প্রকৃতির সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করি, অর্থাৎ কোনো নদী অথবা পাহাড় পর্বত বিভিন্ন রকমভাবে তুলে ধরার চেষ্টা করি, সেগুলো হলো ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি। নেক্সট হলো আন্ডার ওয়াটার ফটোগ্রাফি, অর্থাৎ সমুদ্রের নিচে আমরা দেখি অনেক সময় ফটোগ্রাফি করতে, তা সেটা হচ্ছে আলাদা রকম ভাগ রয়েছে, সেই ভাগটি হলো আন্ডার ওয়াটার ফটোগ্রাফি। নেক্সট ভাগটি হলো ফ্লাওয়ার ফটোগ্রাফি। ফ্লাওয়ার ফটোগ্রাফিতে আমরা ফুলের ফটো তুলে থাকি এবং এই পুরো পার্টটি হলো নেচার ফটোগ্রাফির অন্তর্গত। নেক্সট হলো ট্রাভেল ফটোগ্রাফি। আমরা কোথাও ট্রাভেলের মাধ্যমে দূরে কোনো জায়গায় গিয়ে প্রকৃতির সৌন্দর্য এবং ট্রাভেল মারফত যেসব আমরা ডেস্টিনেশন পাবো সেগুলো সৌন্দর্য তুলে ধরে যে ফটোগ্রাফি করে থাকি সেটা হলো ট্রাভেল ফটোগ্রাফি। দিন দিন এই ট্রাভেল ফটোগ্রাফি খুবই জনপ্রিয় হয়ে উঠছে, কারণ আমরা কোথাও গিয়ে সেখানে থেকে এবং সৌন্দর্য সেটা অনুভব করে নিজেদের স্মৃতিতে তুলে আনতে পারি। নেক্সট হলো ফটো জার্নালিজম, অর্থাৎ জার্নালিজম ফটোগ্রাফির যেই ভাগটি, অর্থাৎ তোমরা দেখতে পারবে যে যখন কোনো নিউজ অ্যাঙ্কার কোথাও ফটোগ্রাফার সহ গিয়ে নিউজটা কভার করছে, অর্থাৎ সাথে যে ফটোগ্রাফার গিয়েছে সে ফটো জার্নালিজমে অন্তর্গত, তাকেও একটি জার্নালিজম ফটোগ্রাফির মধ্যে আমরা ধরে থাকি। এবং এই জার্নালিজম ফটোগ্রাফিতে একটি ব্যাপার হলো যে এখানে কোনো রকম এডিটিং অ্যালাউড থাকে না, শুধুমাত্র ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট একটু অ্যাডজাস্টমেন্ট করা যেতে পারে, কিন্তু এখানে কোনো রকম কাটিং পেস্ট অথবা অন্য রকম এডিটিং করা যাবে না। নেক্সট হলো পোর্ট্রেট ফটোগ্রাফি। পোর্ট্রেট ফটোগ্রাফির ক্ষেত্রে হলো তুমি পাশে দেখতে পাচ্ছ কোনো মানুষের পোর্ট্রেট ছবি অথবা তার ইমোশনস তুলে ধরা হয়, এটা হলো পোর্ট্রেট ফটোগ্রাফি। নেক্সট হলো ফ্যাশন ফটোগ্রাফি, অর্থাৎ কোনো ফ্যাশন আইডিয়াস আমরা যখন আমাদের ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরি সেটা হচ্ছে ফ্যাশন ফটোগ্রাফি অন্তর্গত। নেক্সট হলো ক্রিয়েটিভ ফটোগ্রাফি, অর্থাৎ আপনাদের যে ক্রিয়েটিভ মাইন্ডটাকে ইউজ করে আমরা ক্রিয়েটিভলিভাবে কিছু জিনিস সাজিয়ে যেসব আমরা ফটো তুলে থাকি সেটা হচ্ছে ক্রিয়েটিভ ফটোগ্রাফি অন্তর্গত। এবং তারপরে পয়েন্টটি হলো খুবই জনপ্রিয়, সেটা হচ্ছে ওয়েডিং ফটোগ্রাফি। আজকালে এই ওয়েডিং ফটোগ্রাফি বিভিন্ন রকমভাবে আমরা করে থাকি এবং এটি খুব জনপ্রিয় হয়ে উঠেছে। এই ওয়েডিং ফটোগ্রাফি হচ্ছে আলাদা রকম একটা পার্ট, যেখানে তোমরা ফটোগ্রাফি ট্যালেন্টটাকে তুলে ধরতে পারো এবং তার সাথে সাথে একটি হিউজ পরিমাণ ইনকামও করতে পারো। আর তারপরেই ঠিক আসবে
আর্কিটেক্ট ফটোগ্রাফি হচ্ছে যখন আমরা কোনো বিল্ডিংয়ের ফটোগ্রাফি দেখি, অর্থাৎ বিল্ডিং অর্থাৎ কোনো ফ্ল্যাট অথবা কোনো স্মৃতিসৌধ গভর্নমেন্টের, সেগুলো যখন আমরা তুলে ধরে থাকি সেগুলো হলো আর্কিটেক্ট ফটোগ্রাফি। কিন্তু এই আর্কিটেক্ট ফটোগ্রাফি খুবই কস্টলি, কারণ এই ফটোগ্রাফি করতে গেলে যে লেন্সটি আমরা ইউজ করে থাকি সেই লেন্সে খুবই কস্টলি হয়ে থাকে। নেক্সট হলো ফুড ফটোগ্রাফি, অর্থাৎ আমরা যেসব দেখি সুইগি, জোম্যাটো, বিভিন্ন কোম্পানি অ্যাডভার্টাইজমেন্ট যে ফটোটা নিয়ে থাকে, তারা ফুড ফটোগ্রাফার হায়ার করে ফুড ফটোগ্রাফির মাধ্যমে এটাকে পাবলিশ করে। এই জন্য এখন মার্কেটে খুবই চল হয়েছে এই ফুড ফটোগ্রাফারের। খুবই কম পরিমাণ ইকুইপমেন্ট ইউজ করে তোমরা এই ফুড ফটোগ্রাফি শুরু করতে পারো। এরপর আসবে স্ট্রিট ফটোগ্রাফি। তোমরা দেখে থাকবে যে রাস্তা দিয়ে অনেকে স্ট্রিট ফটোগ্রাফি করছে, অর্থাৎ মানুষের যে ইমোশন ক্যাপচার করছে অথবা অ্যানিমেলে, সেগুলো হলো স্ট্রিট ফটোগ্রাফি। অর্থাৎ শহরে চলাচল এবং বিভিন্ন রকম সামঞ্জস্য রেখে প্রকৃতির মধ্যে যে ফটোগ্রাফি করে থাকে সেটা হচ্ছে স্ট্রিট ফটোগ্রাফি অন্তর্গত। নেক্সট হলো অ্যাস্ট্রো ফটোগ্রাফি, যখন আপনারা খুব রাতের বেলায় চাঁদের ফটো অথবা স্টার অর্থাৎ তারার ফটো তুলে থাকবে, সেগুলো হচ্ছে অ্যাস্ট্রো ফটোগ্রাফির অন্তর্গত। নেক্সট হচ্ছে প্রোডাক্ট ফটোগ্রাফি, যখন আমরা কোনো প্রোডাক্টের ফটোগ্রাফি করে থাকি, অর্থাৎ প্রোডাক্ট আমাদের দেখানোর জন্য, মার্কেটে দেখানোর জন্য যে ফটোগ্রাফি করে থাকি সেটা হচ্ছে প্রোডাক্ট ফটোগ্রাফি। বন্ধুরা, ফটোগ্রাফি শেখার পাশাপাশি তোমাদের এটাও জানা দরকার যে কোন ফটোগ্রাফি তোমার জন্য পারফেক্ট এবং কোন ফটোগ্রাফিতে তোমার ইন্টারেস্টেড রয়েছে, এবং তার সাথে সাথে কোন ফটোগ্রাফি করলে ভবিষ্যতে তুমি লাভবান হবে। সেই জন্য এই পার্টে আমি বোঝাবো যে তোমার কোন ফটোগ্রাফি করা উচিত। এই কোন ফটোগ্রাফি করা উচিত সেই পার্টের মধ্যে আমি অবশ্যই, তোমরা ডায়েরি নিয়ে নাও, আমি বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে করতে হবে, কিভাবে ভাবতে হবে। এই ফটোগ্রাফি কোনটা করা হচ্ছে সেই অনুযায়ী করার জন্য আমি একটি বলছি, এখনকার যে মার্কেট রয়েছে তা সেই অনুযায়ী ভাগ করে দিচ্ছি। পোর্ট্রেট ফটোগ্রাফি অর্থাৎ ফ্যাশন ফটোগ্রাফি একটা আলাদা পার্ট করে দিলাম, পোর্ট্রেট ফটোগ্রাফি একটা আলাদা পার্ট, আর ওয়েডিং ফটোগ্রাফি একটা আলাদা পার্ট করলাম, এবং ফুড ফটোগ্রাফি। তিনটে মার্কেটে খুব বেশি দাম রয়েছে এবং ভ্যালু রয়েছে। এবার কোন ফটোগ্রাফি তোমার করার পক্ষে ঠিক আছে। ফার্স্টে আমি প্রথমে বলবো, প্রথম পয়েন্ট হিসাবে আসবে যে তোমার ইন্টারেস্ট, তোমার ছোটোবেলা থেকে যেটার প্রতি বেশি ইন্টারেস্টেড রয়েছে। তোমার এরকম আছে যে হাতে মোবাইল আছে, হাতে মোবাইল নিয়ে তুমি কোন ফটোগ্রাফিটা বেশি করতে, অথবা তোমরা কোন ফটোগ্রাফি করতে ইন্টারেস্টেড হতে। অর্থাৎ ধরো কোনো প্রাণী অথবা অ্যানিমেলের ফটো, অথবা অন্য কোনো মানুষের ফটো তুলতে ইন্টারেস্টেড ছিলে, নাকি ফুড অথবা এমনি বিভিন্ন প্রোডাক্ট এসব ফটো তুলতে ইন্টারেস্টেড। সেটা তোমাকে বুঝে নিতে হবে যে তোমার ইন্টারেস্টটা কোন দিকে। সেটা কারো কথা না শুনে নিজের মন যেটা হয়েছে সেইটার প্রতি ইন্টারেস্ট দেখিয়ে সেইটাকেই তোমরা হবি হিসেবে স্টার্ট করতে পারো। নেক্সট হলো, তোমাদেরকে অতীতে এরকম কেউ বাহবা দিয়েছে কিনা যে তোমার কোনো তোলা ফটো সবার ভালো লেগেছে কিনা। তুমি সেটা দেখো যে তোমার কোনো তোলা ফটো কারো ভালো লেগেছে কিনা। অর্থাৎ সেটা ল্যান্ডস্কেপ হোক অথবা ফুড হোক অথবা কোনো পোর্ট্রেট হোক অথবা কোনো প্রাণী ফটো হোক, যেটাই হোক না কেন, সবার কোন ক্যাটাগরিটা তোমার পছন্দ হয়েছে সেটা তোমার জানা উচিত, এবং সেটা দেখেই তাহলে বোঝা যে কোন ফিল্ডে গেলে তোমার সেটা সহজ মনে হবে। নেক্সট হলো ইনভেস্টমেন্ট। এটা খুবই গুরুত্বপূর্ণ ফটোগ্রাফি শুরু করার ক্ষেত্রে, কারণ সব ফটোগ্রাফির ইনভেস্টমেন্ট একদম সেম হয় না। কারণ পোর্ট্রেট ফটোগ্রাফি করার জন্য মোটামুটি একটি 50mm প্রাইম লেন্স হলেই চলে, সেটা দিয়ে তোমরা খুব সুন্দর পোর্ট্রেট ফটোগ্রাফি করতে পারবে। আবার বলি, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি যেটা আছে, সেই ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করতে গেলে অবশ্যই সেটা খুবই কষ্ট, কারণ বড় বড় লেন্স কিনতে হবে এবং তার সাথে দামি দামি ক্যামেরা ইউজ করতে হবে, অথবা কোথাও যেতে হবে, ওখানে স্টে করতে হবে, এবং তার সাথে সাথে ধৈর্যেরও বিভিন্ন রকমভাবে পরীক্ষা হবে, কারণ এখানে ধৈর্যটাই বেশি। সেই জন্য বলা হয়ে থাকে যে যখন তোমাদের কাছে কোনো একটা আর্নিং পয়েন্ট রয়েছে অথবা তোমাদের কোনো একটা ফিক্সড ইনকাম রয়েছে, তখন অবশ্যই তোমরা এই ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিতে যেতে পারো। নেক্সট হলো মার্কেট যেই ফটোগ্রাফিতে বেশি, সেই ফটোগ্রাফি করলেই তোমার এখানে লাভবান হবে। অর্থাৎ পোর্ট্রেট ফটোগ্রাফি সবাই এখনকার দিনে যে ছেলে মেয়ে সবাই ফটো তুলতে খুব রাজি হয়, এবং ফ্যাশন ফটোগ্রাফি খুবই চল রয়েছে, অথবা ওয়েডিং যেটা তোমরা খুব বেশি পরিমাণ করতে হবে এবং হিউজ পরিমাণ ইনকাম করতে হবে, সেটা মার্কেটটা অনেকটাই বেশি। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিতে মার্কেটিং সেন্স কারোরই থাকে না। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিতে সবাই নিজেদের ট্যালেন্টকে আরও উপরে তুলে আনে এবং
মনে করি যাদের কাছে এক্সট্রা কোনো একটা ইনকাম সোর্স রয়েছে, তারাই এই ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিতে চলে আসে, কারণ সেখানে বেশি পরিমাণ ইনভেস্টমেন্ট থাকে। এই জন্য এখানে তারা মার্কেটিং অতটা দেখে না, নাম অথবা ট্যালেন্টের মাধ্যমে তোমাদের ইন্টারেস্ট থাকে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিতে, তাহলে অবশ্যই ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিতে তোমরা যেতে পারো। নেক্সট হলো প্র্যাকটিক্যালি কোনটা করতে পারি, কারণ পোর্ট্রেট ফটোগ্রাফি যে কোনো জায়গায় আপনি ফটো তুলতে পারবেন, আউটডোর ইনডোর যে কোনো মোমেন্টে তুলে নিতে পারছেন। কিন্তু ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি একটি নির্দিষ্ট ডেস্টিনেশনে যেতে হবে। এবার সেই জায়গাটা তোমার বাড়ি থেকে কতটা দূর, অথবা সেটার এক্সপেন্ডিচার তোমার তুলতে পারবে কি না, এবং সেটা তোমার কোনো রকম অসুবিধা না হলেই তাহলে ঠিক আছে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি, তাহলে তোমার জন্য সেটা পারফেক্ট রয়েছে। কিন্তু যারা এই এক্সপেন্ডিচারটা তুলতে পারবে না, সেই জন্য অবশ্যই তোমরা পোর্ট্রেট ফটোগ্রাফির দিকে এগোতে পারো, অথবা তোমাদের কাছে পোর্ট্রেট ফটোগ্রাফির জন্য লেন্স না থাকলে ফুড ফটোগ্রাফি তোমরা করতেই পারো, কারণ ফুড ফটোগ্রাফি করার জন্য সেরকম টাইপের কোনো লেন্সের প্রয়োজন পড়বে না। কম দাম লেন্স দিয়ে, কিট লেন্স দিয়েও খুব সুন্দর ফুড ফটোগ্রাফি হয়ে যায়। সেই জন্য ফুড ফটোগ্রাফিও এটাও করা যেতে পারে। অর্থাৎ আমি যা বোঝালাম এর মাধ্যমে তোমাকে বুঝে নিতে হবে যে কোন ফটোগ্রাফিটা তোমার জন্য ঠিক, এবং সেই অনুযায়ী নিজের মন দিয়ে এবং এই কোর্সটি লেসনে যেসব আছে কোর্সে সবগুলো তোমাকে প্র্যাকটিক্যালি শিখে, আমি যেভাবে বলবো সেভাবে শিখে নিজেকে তৈরি করতে হবে। এবং আমি একটি কথাই বলবো যে ফটোগ্রাফি শেখার সাথে সাথে অবশ্যই প্র্যাকটিস খুব দরকার, কারণ প্রতিদিন তোমরা যদি ফটো তোলো, প্রতিদিন প্র্যাকটিস এবং প্রতিদিন ফটোগ্রাফি করতে থাকো, তাহলে অবশ্যই তোমাদের সেই চর্চার মধ্যে থাকতে থাকতে অটোমেটিকলি তখন আর ভয়টা থাকবে না। সেজন্য আমি বলবো প্র্যাকটিসটি খুব প্রয়োজনীয়। নেক্সট আমি যে টপিকে বলবো সেটা হলো রুলস অফ ফটোগ্রাফি। ফটোগ্রাফির নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে, যেই নিয়মগুলো তুমি পালিত করলে নিশ্চয় ওই ফটোগ্রাফিতে গ্রহণযোগ্য হবে সব কিছুর জন্য, এবং সেই ফটোটি সবার কাছে খুব সুন্দর লাগবে। সেটা রুলস ফলো করলে অবশ্যই খুবই ভালো লাগবে। আমি মনে করি রুলস ফলো করলে ফটোটা খুবই সুন্দর হবে, এবং তার সাথে সাথে রুলসের বাইরে গিয়েও পরবর্তীকালে তুমি করতে পারো। ফটোগ্রাফি রুলসের ফার্স্ট একটা পয়েন্টও হলো রুল অফ থার্ডস, যেটা সবচাইতে বেশি পপুলার এবং আমিও সেটা ফলো করি। রুল অফ থার্ডসের ক্ষেত্রে তুমি পাশে দেখতে পাচ্ছ যে একটি ফটো, এটাকে 9 ভাগে ভাগ করতে পারলে মাঝখানে যে 4টি পয়েন্ট আছে সেই পয়েন্টগুলোকে বলা থাকে গোল্ডেন পয়েন্ট। এই গোল্ডেন পয়েন্টে আমাদের এই ফটোর যে অবজেক্ট যেটাকে আমরা তুলছি সেটাকে আমরা প্লেসমেন্ট করে থাকি, কারণ আমরা মনে করি যে এই গোল্ডেন পয়েন্টগুলোতে যদি আমরা সেই অবজেক্টটিকে বসিয়ে দিই তাহলে অবশ্যই আমাদের সেই ফটোটি ভালো লাগবে। অনেকগুলো ফটো রিসার্চ করার মাধ্যমে আমরা এই তথ্যে পৌঁছতে পেরেছি। এই জন্য বেশিরভাগ ফটোগ্রাফার সবাই এই রুল অফ থার্ডস মেনে চলে। আমি আশা করব তোমরাও ফটোগ্রাফি শেখার ক্ষেত্রে অবশ্যই যখন তোমরা ভিউ ফাইন্ডারে তাকাবে তখন এই প্রত্যেকটা ক্রস লাইন দেখতে পারবে এবং তার মাঝখানে এই 4টে গোল্ডেন পয়েন্টকে দেখতে পারবে। তোমার এই সাবজেক্টকে, অর্থাৎ সাবজেক্টে ধরো একটা মানুষের ফটো তুলছো, সেই মানুষের ফটোর যে চোখ, সেই চোখটাকে এই গোল্ডেন পয়েন্টে বসানোর চেষ্টা করবে এবং ফটো তুলে দেখবে পরবর্তী যতগুলো পয়েন্টগুলো আমি বলবো সেগুলো প্রয়োগ করে এই গোল্ডেন পয়েন্ট ইউজ করার মাধ্যমে যে ফটোগুলো তোমরা তুলবে তখন বুঝতে হবে যে ফটোগুলি সত্যি সুন্দর হয়ে উঠেছে। নেক্সট রুলসটি হলো সেন্টার কম্পোজিশন। আমরা যখন কোনো ফটোগ্রাফি করি, যদি আমরা এরকম, আপনাকে সেটা বুঝে নিতে হবে যে আমি যখন ফটোটা তুলতে চাইছি সেই ফটোটা আমরা সেন্টারে আনলে, সাবজেক্টকে যদি সেন্টারে আনি তাহলে সেই ফটোটি সুন্দর লাগবে নাকি সেটা রুল অফ থার্ডস অনুযায়ী সুন্দর লাগবে, সেটা তোমাকে বুঝে নিতে হবে। সেই জন্য যদি তোমরা দেখছো সেন্টারে রাখলে বিভিন্ন রকমভাবে লাইন্স, আমি পরের পার্টটাতে সেটা বলছি, সেন্টারে রাখলে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দেখবেন যে যদি মনে হয় সেন্টারে রাখলে একটা আলাদা রকম স্টোরি ক্রিয়েট হচ্ছে, তখন তোমরা এই সেন্টার কম্পোজিশন ইউজ করবে। নেক্সট পার্ট হলো লিনিয়ার লাইন কম্পোজিশন, অর্থাৎ আমরা দিগন্ত রেখা প্রতিটা ফটোর ক্ষেত্রে দেখতে পারি, অথবা আমরা কোনো ল্যান্ডস্কেপ ফটো তুলতে গেলে অবশ্যই দিগন্ত রেখা দেখতে পারি। এই দিগন্ত রেখা থেকে যদি আমরা একটু বাঁকিয়ে তুলি ফটো তাহলে অবশ্যই সেই ফটোটা দেখতে খারাপ লাগবে। সেই জন্য সবসময় তোমরা দেখবে দিগন্ত রেখা যাতে সমান্তরাল থেকে যায় ফটোতে, অর্থাৎ পজিশন যেন বাঁকা
না হয়ে থাকে। এর সাথে সাথে আমি বলবো এই দিগন্ত রেখা দিয়ে যখন তোমরা কোনো ল্যান্ডস্কেপ ফটো তুলতে যাবে তখন অবশ্যই তোমরা এই ফটোগুলিকে উপরের যে যখন ফটোটিকে তুলবে তখন যদি মাঝখানে স্ট্রেট লাইনটি রাখো অথবা দিগন্ত রেখাটিকে রাখো হাফ হাফ, সেটা কোনো সময় করবে না, কারণ সেগুলো রুলস মেনটেন করে না এবং তোমাদের ফটোটি দেখতে অতটা ভালো লাগবে না। সেজন্য সবসময় তোমরা চেষ্টা করবে এই দিগন্ত রেখাটিকে 1/3 রাখতে, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ নিচে অথবা রাখতে পারো, অথবা যদি তোমরা চাও যে ওই ফটোটি দিগন্ত রেখাকে 3 ভাগের মধ্যে 2 ভাগের উপরে রাখতে পারো। এই ক্ষেত্রে তোমাদের ফটোটি দেখতে সুন্দর লাগবে। এবার সাবজেক্ট কোথায় আছে সেই অনুযায়ী তুমি তোমার প্লেসমেন্ট করতে পারো। নেক্সট পয়েন্টটি হলো গোল্ডেন পয়েন্ট। গোল্ডেন পয়েন্টে অবশ্যই তোমাদের ফটোর যে অবজেক্টটা রয়েছে সেই অবজেক্টটিকে রাখার চেষ্টা করবে, তাহলে অবশ্যই দেখবে ফটোটি নিশ্চয়ই ভালো লাগবে। এবং তারপরে পয়েন্টটি হলো ব্যালেন্স অফ ফটোগ্রাফি। ব্যালেন্স অফ ফটোগ্রাফিতে হচ্ছে ফটোকে 2 ভাগে মাঝখানে ভাগ করে নিলে এই পাশে পোর্শন এবং ওই পাশে পোর্শন, দুটো পোর্শনের মধ্যে যদি দেখো যে তোমার ডান সাইডটা ভর্তি আছে বা সাইডটা ফাঁকা, সেরকম কিছু করবে না, যাতে 2 সাইডেও ব্যালেন্স করে চলতে পারে। অথবা আরেকটি পয়েন্ট আমি এর মধ্যে বলবো, ধরুন একটি ফটো আছে যে আমার ফটো ধরুন তুলবেন, আমি ওদিকে তাকিয়ে আছি, সেই জন্য সেই ক্ষেত্রে কোনো সময় এরকম করবেন না যে ফটোটিকে এই পাশ থেকে কেটে এইটুকু ফটো তুললেন, এরকম করবেন না। আপনি সময় সময় চাইবেন যে যেন আমি ওই পাশে তাকিয়ে আছি, সেই জন্য অনেক বেশি পরিমাণ যাতে এই পাশটা তুলে থাকেন, তাহলে কি হবে, এতটুকু একটা কভার করলে আমার এইখানে আমি তাকিয়ে আছি একটা স্টোরি কভার হবে। যদি আপনারা এরকম অবস্থায় কেটে নেন তাহলে কি হবে, কেটে নেন মানে বলতে এইটুকু ফটো তোলেন, তাহলে কোনো স্টোরি টেল হচ্ছে না। এই জন্য আমি কোথাও তাকাচ্ছি, কী ইমোশন আসছে, অথবা আমি কোনো কিছু একটা ফুল দেখছি, এরকম কোনো সময় করবেন না যেন ফুলটাকে কেটে দিয়ে আমার মুখ তুললেন, এরকম করবেন না। ফুলটাকে সহ তুলে নেবেন এবং সবসময় চেষ্টা করবেন যে আমার চোখটাতে ওই গোল্ডেন পয়েন্ট এরিয়াতে থাকে এবং যে আমি যাকে দেখছি সেটাও যেন গোল্ডেন পয়েন্ট এরিয়ার মধ্যে রাখার চেষ্টা করবেন। নাও থাকতে পারে কিন্তু অনেকটা চেষ্টা করবেন। আর ফটো যাতে একদম সমান্তরাল থাকে, কোনো ট্যারা ব্যাকা যদি হয় তাহলে কিন্তু হবে না। যখন আমরা এই রুলসগুলো মেনটেন করে ফটোগুলো তুলবো তখন দেখবেন অবশ্যই সবার এই ফটোগুলো ভালো লাগবে। এবং পরবর্তীকালে আমি এই কোর্সের মাধ্যমে অনেক কিছু জানাবো, তাহলে শিখতে থাকুন। তাহলে এইখানে এই লেসন শেষ। এরপরে লেসনগুলোতে আমি খুবই ইন্টারেস্টিং টপিক সম্বন্ধে বলবো, কারণ আমরা ক্যামেরা যে ফটোগ্রাফি করব সেগুলো আমরা এরপরে টপিকটা শিখবো। সেজন্য অবশ্যই আপনারা একটি ডায়েরি মেনটেন করুন এবং ডায়েরিতে লিখে রাখুন যে আমরা কোথায় কী কী শিখছি, এবং আমি এরপরে প্র্যাকটিক্যালি হাতে ধরে ধরে প্রত্যেকজনকে আমি প্রথমে বলবো যে কেন সেটা শেখাবো, তারপরে সেটা আমি সম্পর্কে বলবো, এবং সেটা সম্পর্কে যখন বলবো হয়তো বোরিং লাগতে পারে, আপনি দেখে নিতে পারেন, তারপরে আমি আবার এক্সাম্পল ক্যামেরা সহ যে এক্সাম্পল সেটা আমি বুঝিয়ে দেবো।